কাতার আর কুয়েত এটা হইলো এক সিস্টেম, আর মালদ্বীপ সিঙ্গাপুর ওইটা হইলো আবার আরেক সিস্টেম। 10 কেজি বাস্কেট হয় সব ওইটি। ওরা ছোট নেয় না, ওরা বিমান ভাড়াটা বেশি পড়ে। আমাদের কাছে কোনো প্যাকেটিং এই কষ্ট না, আমরা যখন এই কাম জানি করি, আমাদের কাছে কোনো কষ্ট না, সবই পারি, বড়টাও পারি ছোটটাও পারি। এই ফ্লাইটটা কালকে দুপুরে 6 ঘন্টা আগে আর কি আমাদের থেকে দিতে হবে এয়ারলাইন্স। 6 ঘন্টা পরে ওই মালটা আবার বিমান উঠবো আর কি। বিমান উঠার পরে থেকে ধরেন 2টা বাজে ছাড়লো, সর্বোচ্চ 4 ঘন্টা ওই দেশে পৌঁছবো। ওই দেশে পৌঁছার পর প্রায় ওই দেশে 4 ঘন্টার মতো রাখবো, কোলেস্টরের মাধ্যমে ওই জায়গায় রাখবো। রাখার পর 4 ঘন্টা পরে দিয়ে ওই জায়গা থেকে আমাদের যে বাইরে আছে ওই বাইরে মনে করি মালটা এই জায়গাতে ছুটা নিয়ে কোনো মাল তো অর্ডার থাকে যে এই বাজারে এতটুকু মাল দিব, ওই বাজারে এতটুকু মাল দিব, সুপার মার্কেট সর্বোচ্চ 40 মিনিটের ভিতরে একদম এভরিথিং মাল শেষ। কাঁচা মাল একটু নষ্ট হইতে পারে, ওনারা আবার কি করে ওই মালটা বাছাই করে সুপার মার্কেটে রাখে। ওই জায়গা থেকে আবার একদম সব গ্রাহকে না, আমাদের বাংলাদেশি যে বাইরে এখানে যে সবজি আমরা পাঠাই ধরেন 10 ঘন্টার ভিতরে কাতারে ওই জায়গায় রান্না হয়ে যায়। বাইরে মাল পাঠাতেছে, এক্সপোর্ট করতেছে। কটবেল আছে, জলফাই আছে, চিচিঙ্গা আছে, আমার বাহারাইনের শিপমেন্ট চলে গেছে, এখন দুবাই শিপমেন্ট করতেছে। আছে নাগামরিচ আছে, কটবেল আছে, জলফাই আছে, কাতার যায়, দুবাই যায়, বাহারাইনে যায়, মাসকাটে যায়। কাতারে বেশিরভাগ আমাদের চাহিদা বেশি। আমরা ওই কাতারে যে আমাদের আছে পটল যায়, কারকল যায়, প্রত্যেকটি জায়গায় মনে করেন আমাদের ব্যাপারী আছে। যেমন মনে করেন আপনার নরসিংদী মনে করেন আমার কারকল ব্যাপারী আছে, কারকল দেই। এরপরে অনেক সময় দেয় শশ যায়, যারা লেবু যায়। নরসিংদীতে বেশিরভাগ যারা লেবু, কারকল, এর অনেক সময় দেয়া আছে আমরা লাউও যায়, পেয়ারাও যায়। মানে যে সময় যেন পাওয়া যায়, আর যেটা না পাওয়া যায় তাহলে কারণ বাজার সংগ্রহ করে মনে করেন আমরা কার্টন করি। কারণ আমাদের পার্মানেন্ট ব্যাপারী আছে, পার্মানেন্ট ব্যাপারীরা তারা আমাদেরকে মাল দেয় কার্টন ফুরে, তারাই মনে করেন দেয়া আছে বাজারে যাইয়া তারা সংগ্রহ করে কার্টন, পলি টলি, নেটমেট যা লাগে এভরিথিং। আমাদের লোকও অনেক সময় যায় এনে প্যাকেটিং করে। হ্যাঁ, একদম যাচাই করে মনে করেন ভালো কোয়ালিটি মালটাই পাঠাইতে হয়, না হলে যাইতে মনে করেন নষ্ট হয়ে যাবে। এটা লাইবিলিটি ওরাই নেয় বেশি বেশি। কোম্পানির সাথে আন্ডারস্ট্যান্ডিং ব্যবসা করে, তারা মধ্যে যদি মনে করেন কোনো মালের কোয়ালিটি নষ্ট হয়ে যায় তাহলে তো ব্যাপারীরা মনে করে দেয়া আছে এটা লাইবিলিটি তারাই গ্রহণ করে। কাঁচা মাল তো এটা শিউর নেই, ভালো মাল দিলেও মনে করে দেয়া আছে কিছু না কিছু ইয়া থাকবে। লাল পাতা পচা পাতা থাকলে এগুলি ফালাই দেই। অনেক সবজি আছে, আপনার কলা আছে, কলা তো কার্টনের মধ্যে দিলে চলে। যে আছে পটল আছে, পটল আপনার ওই যে দইয়া আপনার পলিটিং কইরা এরপরে কার্টনের মধ্যে দেওয়া লাগে। ঝামেলা কষ্ট সবই আছে, এমনি কষ্টের মধ্যে বাসার মধ্যে আপনার এই সিমটা ভালো করে বাঁচতে হয়। যেমন মনে করেন আমরা যেগুলো আনার পরে যদি যেহেতু রিজেক্ট মাল, রিজেক্ট বাদ দিয়ে বাইরে তো মনে করেন ভালো জিনিস তারা চলতো না। ওই দেশে টাকার পরিমাণ বেশি, ডলারের পরিমাণ বেশি, তারা তো আর নষ্ট মালটা মনে করে ব্যবহার করবে, কমপ্লেইন দে আমাদেরকে, বলে তোমরা ভালো মাল দেও না। তো মনে করেন যে বাঁচতে গেলে তো 2-1টাই দেখে হইতে পারি, পরে আমরা যতটুকু চেষ্টা করে ভালো করে দিই। 1 কেজি পটল যদি মনে করেন আমরা সংগ্রহ করি 60 টাকা দিয়ে, তো এয়ারলাইন্সের ভাড়া আছে মনে করেন 140 টাকা, তো 60-40 কত 200 টাকা, আরো প্যাকেটিং খরচ আছে এবারে 50 টাকা, এয়ারপোর্টের খরচ আছে, এভরিথিং মিলে 300 টাকা অটো হয়ে যায় প্রত্যেকটি মাল। বেশিরভাগ আছে যশোর, খুলনা, নরসিংদী, ময়মনসিংহ, মানে এভরিথিং এই জায়গা তো আছে কারণ বাজার। কারণ বাজার থেকে আমাদের যে আইটেমটা একটু ভালো কোয়ালিটি, ওই কোয়ালিটি থেকে আবার আমরা ভালো কোয়ালিটি করি, করার পর তারপর আমরা প্যাকেটিং করে পাঠাই। 6 আইটেমে যায় কম বেশি। এক দেশে এক রকমের প্যাকেটিং হয়। এটা পলিথিন এর মধ্যে দেওয়া হইতাছে, আপনার পলিথিন এ না দিলে এটা শুকাই দেবো, শুকাই গেলে এটা আপনার বিদেশে বেচতে পারবো না, মালটা সুন্দর থাকে। সবজি ফল সবই যায়, একটু বেশি যায় আর কি। পটল, কাঁকরোল, কই অনেকে তো কই চিনা, চিংড়া চিনে, জলপাই, লেবুটা 12 মাস থাকে, তারপর কই 12 মাস থাকে, পটল সিজন যতটুকু থাকে এতটুকু থাকে, কাঁকরোল থাকে, সিম আছে সামনে, অনেক সিম যাবে ইনশাল্লাহ। যারা লেবু আইটেম প্রতিদিন থাকবেই। আর পটলটা আপনার যত রকমের ভালো করে দেয়, যদি বৃষ্টির পটল থাকে আপনার ওই পটলটা আপনার নষ্ট হইবে, পচে দেবো। লাল শাক, পুঁই শাক ওইটা লন্ডনে যায়, ওইটা আবার কাগজে প্যাকেট করা লাগে না, ওইটা আপনার এমনি ওই কক্সেটের মধ্যে সুন্দর করে বাচ্চা এটারে কক্সেটের মধ্যে কইরা কোলেস্টর করে আর এটা প্যাকিং করতো। বিদেশে এই সবজিগুলো আমাদের বাংলাদেশি বাইরে খায়, বিদেশিরা খায় ভাই কোন আইটেম, কাঁকরোল ঠিক আছে, পটল ড্রাগন যায় আমাদের থেকে, কিছু আইটেম বিদেশি বাইরেও খায়। 10টার দিকে শুরু হয়, কাজ করতে করতে আপনার 7টা-8টাও বাজে। সারা রাতে আমাদেরও ঘুমা করতে হয়, সারা রাত মাল আসতে থাকে, সারা রাত প্যাকিং করতে থাকে। হ্যাঁ অবশ্যই, বাংলাদেশি মাল তো অনেক ভালো, ওনারা অনেক পছন্দ করে। পার্শ্ববর্তী যে দেশ আছে ইন্ডিয়া, ওনার থেকে আমাদের দেশের সবজির অনেক চাহিদা বেশি।